হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। তো এই চ্যানেলের মাধ্যমে আজকে তোমাদের যে নতুন একটি ভিডিওতে আলোচনা করা হবে কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন নিয়ে এবং এই নোটিফিকেশনের মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তাছাড়া তোমাদের স্যালারি কত রয়েছে সবগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওতে তোমাদের একসাথে প্রায় অনেকগুলি প্রাইভেট চাকরির নোটিফিকেশন কিন্তু বের হয়েছে। তো এই প্রাইভেট চাকরিগুলির মধ্যে কোনো না কোনো একটি কারো না কারো কিন্তু কোনো না কোনো কাজে আসবে, ঠিক আছে, এবং তোমাদের কোনো না কোনো হেল্প অবশ্যই কিন্তু করবে। এবং তোমরা যারা প্রাইভেট চাকরির খোঁজ করছো বা প্রাইভেট চাকরি করতে চাও তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন তো অন করে রাখবে অবশ্যই। কেন তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে প্রাইভেট চাকরি না, শুধু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের গভর্নমেন্ট চাকরির যে কোনো নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তাছাড়া গভর্নমেন্ট চাকরির প্রিপারেশনের জন্য কিন্তু ক্লাস করানো হয় এবং তোমাদের পিডিএফের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের যে নোটস কিন্তু দেওয়া হয়। তো তোমাদের নোটসের সম্বন্ধে কিছু একটা বলতে চাই, তাহলে তোমরা অবশ্যই নোটস সম্বন্ধে যে তোমাদের যে ভিডিওটা এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি নোটস তোমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবে এবং কিভাবে পাবে সেটা তোমরা একবার দেখে নাও। দেখো, তোমরা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করে থাকো, তা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো, যে কোনো যদি চাকরির প্রিপারেশন করে থাকো তাহলে তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ যে টিপিএসসি, জেআরবিটি, তারপর এসটিজিটি, পিজিটি, যে কোনো বলো, ত্রিপুরা পুলিশ বার বলো, এসএসসি বলো, ঠিক আছে, এসএসজিটি 2026 কিন্তু চলে আসবে, এমটিএস বলো, সিজিএল, দিল্লি পুলিশ বলো, রেলওয়ে বলে, যে কোনো এক্সামের যদি তোমরা প্রিপারেশন করতে চাও তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেই কিন্তু হচ্ছে জিকে জিএস। তো জিকে জিএস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পরে কিন্তু কমন পাওয়া যায় না। তো তোমাদের একদম 100% গ্যারান্টি সহ তোমাদের কমন আসবে পরীক্ষাতে। তোমাদের এই কোশ্চেনগুলি তোমাদেরকে দেওয়া হবে যেগুলো কমন আসে, ঠিক আছে। তো তার জন্য তোমরা যদি প্রিপারেশন করতে হয়, তোমাদের জন্য যদি জিকে জিএসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। তার জন্য কিভাবে কালেক্ট করবে, দেখো, তোমাদের জন্য কিন্তু কিছু একটা অফার রয়েছে। অফারের মধ্যে রয়েছে তোমাদের 999 থেকে তোমরা এখন 699-এ তোমরা অনলি তোমরা কী পেয়ে যাবে এটা আমি বলে দিচ্ছি। এই জিকের মধ্যে তোমরা পেয়ে যাবে, দেখো, হিস্ট্রি পেয়ে যাবে, তারপর তোমরা পেয়ে যাবে জিওগ্রাফি, তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে পলিটি বলা হয়, এবং তোমরা যে সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সবগুলি তোমরা পেয়ে যাবে একদম একসাথে। যদি তোমরা নিতে চাও তাহলে 699-এ সবগুলি সাবজেক্ট যেগুলি আমি বলেছি সবগুলি তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে আলাদাও কিন্তু তোমরা পেতে পারো। আলাদার মধ্যে তোমরা হিস্ট্রি নিতে পারো, যে কোনো জিওগ্রাফি নিতে পারো, সায়েন্স নিতে পারো, যে কোনো আলাদা আলাদাভাবে তোমরা সাবজেক্ট ওয়াইজও তোমরা কিন্তু নোটস নিতে পারো একদম পিডিএফের মাধ্যমে। তাহলে কি করবে, তাছাড়া একদম দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবটাকে সাবস্ক্রাইব করতে, ফেসবুক পেজে তোমরা যেতে পারো এবং তোমাদের নোটসের প্রয়োজন হলে অনলি হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে দেখো স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমাদের নোটের প্রয়োজন হয়। তাহলে চলো দেখে নিই আজকের যে নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে প্রাইভেট চাকরির মধ্যে। আগেই তোমাদের বলে দিচ্ছি আজকের কিন্তু যে ভিডিওটা এটা একটু লম্বা হতে যাচ্ছে, কেননা আজকে তোমাদের অনেকগুলি প্রাইভেট চাকরির নোটিফিকেশন কিন্তু রয়েছে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বরে এখানে বলা হয়েছে যে রিসেপশনিস্ট, ঠিক আছে। এখানে কিন্তু রিসেপশনিস্টের প্রয়োজন এজ তোমাদের 28+ হতে হবে, ঠিক আছে। প্রথমত কন্ডিশন হচ্ছে তোমাদের 28+ তোমাদের বয়স হতে হবে, মিনিমাম এক্সপিরিয়েন্স হতে হবে 1 বছর। 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ হসপিটাল এক্সপিরিয়েন্স প্রেফারেন্স, ঠিক আছে, যাদের হসপিটালের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হবে, এবং অপারেশন ম্যানেজারের জন্য মিনিমাম 2 বছর প্লাস এক্সপিরিয়েন্স প্রয়োজন। হসপিটাল ম্যানেজমেন্টের জন্য এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এসেনশিয়াল, ঠিক আছে। তাছাড়া যোগাযোগ করবে কিভাবে, এখানে স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। নেক্সটে দেখো আরেকটু হচ্ছে এখানে ভ্যাকেন্সির মধ্যে রয়েছে ডোর টু ডোর মার্কেটিং করার জন্য শিক্ষিত, স্মার্ট ও টলকেটিভ বলতে তোমাদের ছেলে এখানে কিন্তু প্রয়োজন, ঠিক আছে। এখানে কিন্তু অনলি বই তোমরা অ্যাপ্লাই করতে পারো, গার্লসরা এখানে অ্যাপ্লাই করতে পারো না। বাইক থাকা একদম আবশ্যক, ঠিক আছে, বাইক কিন্তু থাকতে হবে। মোবাইল নাম্বার স্ক্রিনে 2টি মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ, অবশ্যই এই স্ক্রিনে যোগাযোগ করো, তারপর অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো আরেকটি এখানে রয়েছে যে একটি সুপ্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য কিচেন স্টাফ এবং ডিশ ওয়াশার প্রয়োজন। এখানে তোমরা এটা
প্রাইভেট জব হিসাবে নিতে পারো বা কোনো একটা কাজ হিসাবেও নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের যদি কাজ করতে চাও তাহলে এখানে অবশ্যই করতে পারবে। থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, বেতন আলোচনাক্রমে হবে। তাছাড়া যোগাযোগের সময়সীমা তোমরা দেখতে পাচ্ছ 11টা AM থেকে রাত্র 8টা পর্যন্ত তোমরা এখানে যোগাযোগ করতে পারবে। 2টি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, এই 2টি নাম্বারের মধ্যে তোমরা কী করবে, যোগাযোগ করবে। তারপর দেখো আরেকটি রয়েছে এখানে যে কর্মী চাই, তার মধ্যে বলা হয়েছে নার্সিং হোমের জন্য পুরুষ বা মহিলা কর্মী প্রয়োজন, ঠিক আছে। এখানে তোমরা যারা বই রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং গার্লসরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তার বেশি হলেও হবে না এবং 18 কম হলে কিন্তু হবে না। মোবাইল নাম্বার স্ক্রিনে তো দেখতেই পাচ্ছ 2টি মোবাইল নাম্বার আছে। কী করবে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের নার্সিং হোমের কাজটা যদি করতে চাও তাহলে তোমরা সেখানে করতে পারবে। নেক্সটটি দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে যে লোক চাই। কোথায়? এখানে বলা হয়েছে যে পাইকারি ওষুধের দোকানের জন্য লোক চাই, ও ঠিক আছে। অতি সত্বর যোগাযোগ করার কথা বলা হয়েছে। এখানে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু পাইকারি ওষুধের দোকানের জন্য। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা। নেক্সটে দেখতে পাচ্ছ আরেকটি এখানে কর্মখালি হোটেলের জন্য নাইট গার্ড, ঠিক আছে। একটি হচ্ছে নাইট গার্ড ও গেটম্যান চাই। তো এখানে 2টি পোস্ট হয়ে গেল, ঠিক আছে, নাইট গার্ড ও গেটম্যান। যোগাযোগ এয়ারপোর্ট রোড নতুননগর, ঠিক আছে। তোমাদের অ্যাড্রেস কোথায়? এয়ারপোর্ট রোড নতুননগরের মধ্যে। এখানে স্ক্রিনে 2টি মোবাইল নাম্বার তো আছেই, তো অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তারপর দেখো একটি প্রতিষ্ঠিত কোম্পানির জন্য একজন অভিজ্ঞ সেলস পারসন প্রয়োজন, ঠিক আছে। অভিজ্ঞ বলতে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে, ঠিক আছে। জরুরি ভিত্তিতে প্রয়োজন, বেতন আলোচনা সাপেক্ষ হবে। যোগাযোগের জন্য 2টি মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রথমত তোমাদের এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠিত কোম্পানির জন্য একজন কী দরকার, অভিজ্ঞ বলতে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে। যদি তোমরা কাজটি করতে চাও তাহলে অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে পারো। তারপর দেখো নেক্সট আরেকটি বলা হয়েছে এখানে যে অ্যান ওয়ার্কিং ইন্টারভিউ ইজ কল ফর এ প্রাইভেট অর্গানাইজেশন ফর দ্য ফলোয়িং পোস্ট। একটা হচ্ছে তোমাদের প্রাইভেট অর্গানাইজেশনের জন্য একটা এখানে তোমাদের পোস্টে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান হ্যাভিং, তোমাদের বলা হয়েছে মিনিমাম 5 বছর ইয়ার অফ এক্সপিরিয়েন্স, তোমাদের 5 বছর এক্সপিরিয়েন্স প্রয়োজন। কোথায়? ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে। ইন ইলেকট্রিক্যাল ওয়ারিং, দেখতে পাচ্ছ ফিডার ওয়েল্ডার, হ্যাভিং মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স অফ, ঠিক আছে। কোথায়? ওয়েল্ডিং কাটিংয়ের মধ্যে এবং ড্রিলিংয়ের মধ্যে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের স্ক্রিনে এখানে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে। তারপর দেখতে পাচ্ছ আরেকটি বলা হয়েছে আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য ড্রাইভার ও কম্পিউটার জানা লোক চাই। কোথায় বলা হয়েছে? আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য ড্রাইভার প্রয়োজন ও কম্পিউটার জানা লোক প্রয়োজন। এখানে 2টি পোস্ট রয়েছে। যোগাযোগের জন্য বলা হয়েছে জয়গুরু এন্টারপ্রাইজ, যেটা চিত্তরঞ্জন রোজ নিয়ার MBB ক্লাব আগরতলা। এখানে মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। অবশ্যই কী করবে তাহলে? অবশ্যই তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। যদি তোমাদের কাজটি করতে চাও বা তোমাদের কাজটি ভালো লাগে থাকে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে বেসরকারি সংস্থা সুপার সিকিউর সিস্টেমের জন্য সেলস এবং মেকানিকের জন্য লোক প্রয়োজন, ঠিক আছে। এখানে বলা হয়েছে বেসরকারি সংস্থা, তোমাদেরকে আমি বলে দিয়েছি, সুপার সিকিউর সিস্টেমের জন্য সেলস এবং মেকানিকের জন্য লোক চাই। বাইক বা স্কুটি থাকা কিন্তু আবশ্যক, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বাইক বা স্কুটি তোমাদের থাকতে হবে। ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে কিন্তু বলা হয়েছে মেল এবং ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে? স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করো। নেক্সট বলা হচ্ছে আরেকটি এখানে দেখতে পাচ্ছ একটি সার্ভিস সেন্টারের জন্য টিভি, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের ফ্রেশার অথবা কাজ জানা লোক প্রয়োজন। তোমাদের এখানে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে তো ভালো যদি এক্সপিরিয়েন্স থাকে। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ফ্রেশাররাও তোমরা এখানে কী করতে পারো? অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বলো যে ফ্রেশার অথবা কাজ জানা লোক প্রয়োজন। তোমাদের দ্বিচক্রবাহন আবশ্যক বলতে তোমাদের বাইক বা স্কুটি থাকা আবশ্যক। যে কোনো একটি থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার তো অবশ্যই দেখতে পাচ্ছ। প্রতিটি নোটিফিকেশনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে? তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেই কিন্তু কল করে তারপরে অ্যাপ্লাই করবে। নেক্সটে দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে যে সিকিউরিটি গার্ড প্রয়োজন। কোয়ালিফিকেশন তোমাদের 10th to 12। যারা 10th পাস আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা 11 আছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা 12 আসে তারা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে সিকিউরিটি গার্ডের জন্য। মোবাইল নাম্বার তো স্ক্রিনে 2টি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি সিকিউরিটি গার্ডের কাজটি তোমরা করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লাই করো। তারপর দেখো আরেকটি এখানে বলা হয়েছে যে
এক্স-রে টেকনিশিয়ান, অভিজ্ঞতা সম্পূর্ণ, ঠিক আছে, তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন। রিসেপশনিস্ট, তারপর দেখো কম্পিউটার স্কিল, ANM GNM, কন্ট্যাক্ট নাইটিঙ্গেল হেলথ কেয়ার, গণরা চৌমনি, আগরতলা। ফোন নাম্বার, 2টি ফোন নাম্বার দেওয়া আছে, যেটাতে ভালো হলে সেটাতে যোগাযোগ করে অ্যাপ্লাই করো। তারপর দেখো নেক্সট আরেকটি বলা হয়েছে যে এখানে কর্মচারী চাই, শাড়ি কাপড়ের দোকানের জন্য কাজ জানা অভিজ্ঞ পুরুষ সেলসম্যান চাই, বয়স কিন্তু 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। ঠিকানা মসজিদপট্টি, কামান চৌমনি। মোবাইল নাম্বার দেওয়া আছে 2টি, অবশ্যই 2টি মোবাইল নাম্বারের মধ্যে যেখানেই তোমাদের খুশি এখানে অ্যাপ্লাই করতে পারো ফোন করে। এখানে কি প্রয়োজন? এখানে কিন্তু সেলসম্যান প্রয়োজন, ঠিক আছে, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। তারপর দেখো আরেকটি এখানে বলা হয়েছে যে লুক চাই, খুচরো ওষুধের দোকানের জন্য ছেলে প্রয়োজন, ঠিক আছে, অনলি ফর কে মেল, শুধুমাত্র মেলরা এখানে অ্যাপ্লাই করবে। আগরতলা শহরতলিতে বাড়ি থাকা আবশ্যক, যাদের একদম আগরতলার মধ্যে বাড়ি আছে তাদের জন্য সুবিধা, ঠিক আছে, তো তারা এখানে অ্যাপ্লাই করবে। তাছাড়া কীভাবে অ্যাপ্লাই করবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট। দেখো আরেকটি হচ্ছে এখানে বলা হয়েছে আগরতলা শহরে প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার জানা লুক চাই, ঠিক আছে, তোমাদের কম্পিউটার জানা লুক এখানে নিয়োগ করা হবে। তো তোমরা যারা যারা কম্পিউটার জানো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে। যোগাযোগের জন্য স্ক্রিনে তো মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছ, তোমরা স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো যারা ওষুধের দোকানের কাজটি করতে চাও। তারপর দেখো আরেকটু হচ্ছে এখানে কর্মী চাই, একটি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠানের জন্য সেলস এক্সিকিউটিভ এবং অভিজ্ঞতা ড্রাইভার প্রয়োজন, ঠিক আছে, তোমাদের এখানে একজন হচ্ছে সেলস এক্সিকিউটিভ, ঠিক আছে, একটি পোস্ট, আরেকটি পোস্ট হচ্ছে তোমাদের ড্রাইভারের জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন। তাছাড়া একটি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইলের জন্য প্রতিষ্ঠানের জন্য সেলস এক্সিকিউটিভের জন্য কোনো এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়নি, ড্রাইভারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্রয়োজন। ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগের জন্য অবশ্যই এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বারে তোমরা অ্যাপ্লাই করবে। তারপর দেখো এখানে আরেকটি হচ্ছে যে পেন্ট, ঠিক আছে, স্টেশনারি এবং জেরক্সের দোকানের জন্য পুরুষ বা মহিলা কর্মী প্রয়োজন। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার তো দেখতেই পাচ্ছ, মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এটা কোথায়? যেটা হচ্ছে পেন্টস, তারপর দেখতে পাচ্ছ স্টেশনারি এবং জেরক্সের দোকানের জন্য কিন্তু মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ আরেকটি এখানে মহিলা রিসেপশনিস্টাই, অনলি ফর ফিমেলরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ফিমেলরা অ্যাপ্লাই করার জন্য কী করবে? একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন মহিলা রিসেপশনিস্ট প্রয়োজন। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান তোমরা জানো, যে কোনো কোচিং বা যে কোনো একটা কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হতে পারে। তো এখানে তোমাদের রিসেপশনিস্ট প্রয়োজন, শুধুমাত্র মহিলা বলতে ফিমেল। এবং এখানে দেখো মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের কাজ জানতে হবে। বেতন আলোচনা ক্রমে ঠিক হবে। এখানে তোমাদের বলা হয়েছে যে MS ওয়ার্ড এবং এক্সেল কিন্তু তোমাদের জানা থাকতে হবে। বেতন কিন্তু আলোচনা ক্রমে দেওয়া হবে। ডিউটি টাইম সকাল 7টা থেকে 10টা অ্যান্ড 4টা PM থেকে 9টা PM, ঠিক আছে, তোমাদের ডিউটি টাইম খুব কম সময় দেখতে পারো। এখানে সকালে তোমরা দেখতে পাচ্ছ 3 ঘন্টা এবং বিকেলে তোমাদের 4টা থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে। তো বায়োডাটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। 2টি মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে। এই 2টি মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের যে কোনো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কি তোমাদের বায়োডাটা, যেটাকে CV বলা হয় বা রিজিউম বলতে পারো তোমরা, ঠিক আছে। আগে কিন্তু বায়োডাটা বলতে, এখন নতুন ওয়ার্ড এসে গেছে, তাই এখন রিজিউম বলা হয়, CV বলা হয়, ঠিক আছে। তোমরা এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমাদের রিজিউমটি পাঠিয়ে দিয়ে। তারপর দেখো আরেকটি এখানে বলা হয়েছে যে শিক্ষক প্রয়োজন কোথায়? এখানে বলেছে টেট পরীক্ষার জন্য ম্যাথ পলিটি বিষয়ে শিক্ষক প্রয়োজন। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ। কি বলা হয়েছে? টেটের যে পরীক্ষার জন্য যে টেট যে স্টুডেন্টরা রয়েছে, এখন যে টেট দেবে যারা, তাদেরকে পড়ানোর জন্য ম্যাথ সাবজেক্ট এবং পলিটি সাবজেক্টের জন্য শিক্ষকের প্রয়োজন আছে। যোগাযোগের ক্ষেত্রে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো যারা শিক্ষকের জবটি করতে চাও। নেক্সট দেখতে পাচ্ছ আরেকটি এখানে শিক্ষক প্রয়োজন, এটাও কিন্তু সেম, টেট পরীক্ষার জন্য কেমিস্ট্রি এবং EBS বিষয়ের শিক্ষক প্রয়োজন। যোগাযোগের জন্য এই যে মোবাইল নাম্বার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করো কল করে। তারপর দেখো কি তোমরা কি যদি কেমিস্ট্রি পড়াতে পারো এবং EBS পড়াতে পারো, তাহলে অবশ্যই এখানে শিক্ষক জবটি করতে পারো। এই যে জবগুলি যেগুলো আমি বলেছি যে কোচিং সেন্টারের জন্য বা টেট পড়ানোর জন্য, এগুলো জবটি খুব একটি ভালো জব, এটা অবশ্যই তোমরা করতে পারো। তারপর দেখো এখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি, একটি এগ্রিকালচার প্রাইভেট লিমিটেডের জন্য কোম্পানির জন্য সেলস এবং মার্কেটিংয়ের জন্য পোস্ট এর জন্য বলা হয়েছে যোগ্য কর্মী চাই। কোয়ালিফিকেশন তোমাদের হতে হবে গ্র্যাজুয়েট,
এবং তোমাদের কী হতে হবে, এগ্রিকালচার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? তোমরা যাদের এগ্রিকালচার নিয়ে পড়েছো তারা যদি গ্র্যাজুয়েট করে থাকে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই যে তোমাদের দেখতে পাচ্ছ 25 থেকে 30 বছরের মধ্যে তোমরা যাদের এজ আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে, ঠিক আছে? অনলি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলি জেন্টস, ঠিক আছে? এখানে বলা হয়েছে অনলি ফর কে মেল, শুধুমাত্র মেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ফিমেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যোগাযোগের জন্য একটা ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে। তাছাড়া তোমাদের যদি রিজিউমটি পাঠাতে চাও, ঠিক আছে, রিজিউমটি তোমরা কোথায় পাঠাবে, এই যে ইমেল আইডি নাম্বার এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আন্ডারলাইন করছি, এই ইমেল আইডির মধ্যে তোমাদের যে মেলটি আছে সেটি তোমাদের বা রিজিউমটি তোমরা এই ইমেল আইডির মাধ্যমে সেন্ড করো। যদি সেন্ড করো তাতেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু সব গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবেন, এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। তো আশা করি আজকের যে ইনফরমেশনগুলি তোমাদেরকে আমি দিয়েছি প্রাইভেট চাকরির, এখান থেকে একটা না একটা তোমাদের কারো না কারো তো কাজে আসবে, ঠিক আছে? যদি তোমাদের ইনফরমেশনগুলি ভালো থাকে, তাছাড়া এরকম আরও নতুন নতুন প্রাইভেট চাকরি বা গভর্নমেন্ট চাকরির ইনফরমেশন তোমরা পেতে চাও, তাহলে কি করবে, অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি সাবস্ক্রাইব করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে কিন্তু নতুন নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যাবে। তাছাড়া তোমরা সাথে সাথে লাইক, কমেন্ট, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং অনেকগুলি শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমাদের একটি শেয়ারে অন্যরাও কিন্তু ভিডিওটি দেখতে পারবে। তাছাড়া আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।